অনেকদিন আগের থেকেই মা বলে রেখেছিল যে বাড়িতে দোকানের মতন মিক্স চাউমিন বানিয়ে তোদের সকলকে খাওয়াবো। তা আমরা ভাবছিলাম কবে সেই দিনটা আসবে আর কবে মা এত সুন্দর একটা চাউমিন বানিয়ে খাওয়াবে, কারণ আমি চাউমিন অলওয়েজ সবসময়ের জন্য ভীষণ ভালোবাসি। তো আজকে ফাইনালি মা বাড়িতে বানিয়ে ফেলেছে মিক্স চাউমিন। কিন্তু আমরা সকলেই বানাতে পারি, কিন্তু আজকে আমার মা মিক্স চাউমিনটা কীভাবে বাড়িতে বানালো এই প্রথমবার, চলো সেটাই একটু তোমাদেরকে দেখায়। তার জন্য প্রথমে এখানে সব সবজি কেটে নিয়েছে। সবজির মধ্যে এখানে রেখেছিল সরু সরু করে কেটে রাখা গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, তার সাথে দিয়েছিল কাঁচা লঙ্কা আর একটু রসুন। এগুলো কিন্তু সব কিছু ভালো করে কেটে রেখে দিয়েছে আগের থেকে। এবার মাংসটা ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছে। মাংসটা ভালো করে ধুয়ে এনে তাতে একটু ভিনিগার দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কুচানো পেঁয়াজ, রসুন, আদা আর সাথে টক দই, এই সব কিছু দিয়ে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ একটু ম্যারিনেশন করে রেখে দেবে। আর আজকে কিন্তু এর সাথে শুধু চিকেন পড়বে না, তার সাথে কিন্তু চিংড়ি মাছও পড়বে। যেহেতু সব কিছু মিক্সড করে তাই তিনটে জিনিস কিন্তু পরপর পড়বে, ডিম, চিংড়ি মাছ আর চিকেন। তো দেখো এই সেমভাবেই কিন্তু একই প্রসেসে চিংড়ি মাছটা ম্যারিনেশন করে রেখে দিচ্ছে। একটু ভিনিগার দিয়ে নিয়েছে প্রথমে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর এখানে দিয়েছে আদা রসুন বাটা। এটা দিয়েও চিংড়ি মাছটা ভালো করে কিন্তু ম্যারিনেশন করে রেখে দিল। তাতে এতে সব কিছু ভালো করে ঢুকে যাবে। এবারে চাউমিনটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছে। আর 2 প্যাকেট চাউমিন করেছে আজকে, তাই এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আর চাউমিন সেদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে চাউমিনটা সেদ্ধ হয়ে যায়। একদম পারফেক্টভাবে কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে একটু ঠান্ডা জল দিয়ে নিয়েছে যাতে চাউমিনটা লেগে না যায়, তার জন্য কিন্তু ঠান্ডা জল দিয়ে নিয়েছে। এরপর দেখো একটা ঝুড়ির মধ্যে চাউমিনটার জন্য জল ঝরিয়ে নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে ম্যারিনেশন করার মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে একটা কড়াইতে একটু রিফাইন অয়েল দিয়ে তাতে চিংড়ি মাছটাও কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছে। আর চাউমিনটা কিন্তু একদম পুরো জল ঝরে গেছে। এবার উপর থেকে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছে, তাতে কিন্তু চাউমিনটা বেশ ঝরঝরে থাকবে, একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। এই জন্য কিন্তু এতে একটু রিফাইন তেল মাখিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে চাউমিনটা সেদ্ধ করার সময়ও রিফাইন তেল দিয়ে নিতে পারো, সেটাও ভালো হয়। আর এদিকে দেখো চিকেনটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। তো আর চিংড়ি মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। তার সাথে এখানে 2টো ডিম ভালো করে ফেটিয়ে নিল। চিংড়ি মাছটা ভেজে নিয়ে তুলে তার মধ্যে কিন্তু ডিম দুটো বেশ ভালো করে একদম ভেজে নিয়েছে, ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিয়েছে। ডিম ফাটানোর সময় এর উপরে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছে। আর দেখো একদম পুরো রেডি হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছ আর ডিম দুটোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইবার কড়াইয়ের আরেকটু রিফাইন অয়েল দিয়ে কড়াইটা পরিষ্কার করে তার মধ্যে কিন্তু সব সবজিগুলো ভেজে নিতে হবে। প্রথমে এখানে গাজরটা দিয়েছে, গাজরটা একটু ভালো করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়েছে বিনসটাও দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে ক্যাপসিকাম, মানে সব সবজি একবারে দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছে। উপর থেকে একটু নুনও দিয়েছে। নুন দিয়ে ভালো করে সবজিগুলো ভেজে তুলে নিয়ে এবার চিকেনের মধ্যে কিন্তু ভেজে রাখা ডিম আর চিংড়ি মাছটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে। যেহেতু চিকেনটা অলরেডি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কিন্তু চাউমিনটাও দিয়ে দিচ্ছে। চাউমিনটাকে কিন্তু এবারে বেশ নাড়াতে হবে ভালো করে। এই যে চাউমিনটাকে যে সব কিছুর সাথে মেশাতে হবে, এটাই কিন্তু অনেকটাই মানে একটু কষ্ট হয়ে যায় নাড়ানোটা, কারণ এতগুলো চাউমিন তার সঙ্গে এতটা সব সবজি মেশাতে হবে, সেই কারণে। আর এই যে সবজিগুলো ভাজা হয়ে গেছিলো সেগুলো কিন্তু এর উপরে দিয়ে উপর থেকে সয়া সস আর বেশ খানিকটা পরিমাণে চিনি কিন্তু দিয়ে দিয়েছে। এই চিনিটা দিয়েছে তার কারণ একটু স্বাদটা বেশ ভালো হবে, যাতে চাউমিনের টেস্টটা বাড়ে। তো এই সব কিছু দিয়ে কিন্তু এবারে চাউমিনটা বেশ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়া হলো। সব কিছু খুব ভালো করে একসঙ্গে মেশানোর পর কিন্তু রেডি হয়ে গেল এরকম সুন্দর মিক্স চাউমিন। আর দেখো কত সুন্দর, একদম চিকেনটা কিন্তু এখানে বেশি অ্যাড করা হয়েছিল যাতে খাবার সময় মুখে চিকেন চিংড়ি দুটোই একসঙ্গে পড়ে, তার জন্য কিন্তু চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখা হয়েছিল, একদম কিন্তু ছোট করা হয়নি। এবার দেখো মা সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছে আর উপর থেকে একটু কুচানো পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছা মতন গার্নিশ করতে পারো, শসা, তারপর টমেটো সস, যা ইচ্ছা দিতে পারো, যে যেটা খেতে ভালোবাসো। দোকানের থেকে কিনে আনা তো মিক্স চাউমিন অনেকবার খেয়েছি, কিন্তু আমার মনে হলো মায়ের হাতের ঘরের এই মিক্স চাউমিনের স্বাদ কিন্তু অপূর্ব। তোমাদের কার কার ভালো লাগে?